বলো বইরা, তুমি কি পুরস্কার চাও? তুমি যা চাইবে আমি তাই দেব। মহারাজ, আমার চাইবার কোনো অধিকার নাই। আমার জোর নেবু নিজের জীবন বাজি রেখে আপনার পোলারে বাঁচাই। যা চাইবে সেই চাই। বলো মাজরিনা, তুমি কি পুরস্কার চাও? তুমি যা চাইবে আমি তাই দেব। মহারাজ, আমি আপনার কাছে কিছুই চাই না, আমি শুধু আপনার ছেলেকে চাই। অসম্ভব, এ কিছুতেই হতে পারে না। কেন হতে পারে না মহারাজ? আপনিই তো বলছেন আমি যা চাইবো আপনি তাই দিবেন। কিন্তু তোমার এই অসম্ভব চাওয়া আমি কিছুতেই পূরণ করতে পারবো না। আপনিই তো কথা দিয়েছিলেন আমি যা চাইবো আপনি তাই দিবেন। ভিখারির কন্যা, তুমি আমার পুত্রকে ভালো করেছো, তাই তোমার কাছে আমি ঋণ। কিন্তু সেই ঋণের পরিমাণ এত বেশি নয় যে আমার পুত্রকে দিয়ে তা শোধ করতে হবে। আমার ধন সম্পত্তি, রাজ্যের কিছু অংশ চাইলেও আমি তোমাকে দিতে অস্বীকার করবো না। কিন্তু যে অবস্থা দাবি করে বসেছ তা কোনো দিনও পাবে না। মহারাজ, আপনার ধন সম্পত্তির কোনো দরকার নাই আমার। দরকার না থাকবারই কথা। তোমরা এলো ছোট যা, তোমাদের এই ধন সম্পত্তি নিয়ে রাখবে কোথায়? তাছাড়া রাজকুমারকে পেলে তোমাকে নিয়ে তো বস্তিতে যে থাকবে না, এই মহলেই থাকবে। তোমার চক্রান্তটা কিন্তু মন্দ না। মন্ত্রী মশাই, গরিবেরা কোনদিন চক্রান্ত করতে পারে না। কিন্তু সবল মারতে জানে। অপরাধ নেবেন না মহারাজ। এই অবস্থায় দাবি করে এখনো যে আপনার রাজমহলে এরা দাঁড়িয়ে রয়েছে, আমার ভাবতে তো অবাক লাগছে মহারাজ। আমারও ভাবতে অবাক লাগে, তোমার মতো লম্পট চরিত্রহীন কি করে এই রাজপ্রাসাদে বসে আছে। চুপ করো! আমার এই সামনে, আমার এই রাজ দরবারে, আমার এই লোকেদের ধমক দিছা তুমি কোন সাহসে? সেই সাহস তো আপনি দিয়েছেন মহারাজ। সে সাহসে দূর সাহস হয়ে আমার আত্মীয় সম্মানের আঘাত দিয়েছে। তুমি চাইছো না আমার রাজ্যের কিছু অংশ, আর তুমি চাইছো আমার সরলতার সুযোগ নিতে। কিন্তু তোমার একটা কথা জানা উচিত, বঙ্গরাজ কোনোদিনও সুযোগ সন্ধানকে প্রশ্রয় দেয় না। কেন পাবো না মহারাজ? নিজের জীবন বাজি রেখে আপনার ছেলেকে ভালো করেছি, তাতে পাওয়ার অধিকার আমার আছে। সমঝোতায় কথা বলো ভিখারির কন্যা। জানো, তোমাকে আমি কঠিন শাস্তি দিতে পারি। জানি রাজা, রাজার চোখে যদি অপরাধ করে তাহলে শাস্তি দেন স্বয়ং রাজা, আর রাজাই যদি অপরাধ করে তাহলে শাস্তি দেন স্বয়ং ভগবান। এসো দাদা। দাঁড়াও মালয়, আদেশ করেন মহারাজ। এই ছোট জাতের বাচ্চাকে আমার রাজ দরবার থেকে গলা ধাক্কা দিয়ে বাইর করে দাও। ঠিক আছে। মহারাজ, শেষ পর্যন্ত গলা ধাক্কা দিতে তা করলেন আপনি, এই কি আপনার পুরস্কার? সত্যি যদি আপনার ছেলেকে আমি ভালোবেসে থাকি, একদিন না একদিন আপনার ছেলে আমার কাছে ফিরে আসবেই আসবে, আপনার কেউ ফিরাতে পারবেন না। এসো দাদা।